কিছু খাবারের প্রত্যাশায় আদরের দুলালী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী গৃহে উপস্থিত হলেন। এদিকে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু পর্যন্ত পরিবারের সকলে না খেয়ে আসেন। এমন অভাব অনটনের সংসারে কিছু খাবারের প্রত্যাশায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামীর ঘরে উপস্থিত হলেন। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারের কষ্টে ভুগতেছেন। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে তার আদরের মেয়ে ফাতেমাও অনাহারের কষ্টে ভুগতেছেন। পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যা ক্ষুধার কষ্টের অবস্থা বুঝে প্রকাশ করলেন না, বরং মেয়েকে ধৈর্যের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর থেকে বিদায় নিলেন। এদিকে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী ঘর থেকে না খেয়ে যায় মনে খুবই কষ্ট পেলেন। আর কষ্ট পাবারও কথা, মেয়ের ঘর হতে অনাহারী পিতা না খেয়ে যাবে এটা সহ্য করার মতো না। তবে মানসিক খারাপ করলেও একটি মুহূর্তের জন্য ধৈর্য ধরলেন এবং আল্লাহর কাছে পূর্ণ আস্থা রেখে দুহাত তুলে প্রার্থনা করলেন। কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আমার খোদা, আমাকে তুমি যেভাবেই রাখো তাতে আমি খুশি, কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী ঘর থেকে না খেয়ে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে হৃদয়গ্রাহী কান্না ভেজা কণ্ঠে প্রার্থনা করতেছেন। এমনই সময় হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোক এসে রুটি এবং পাকান গোশত রেখে চলে গেলেন। নবীর কন্যা প্রার্থনা শেষ করে এহেন খাদ্য সামগ্রী দেখে খুবই খুশি হলেন। শুধু খুশি নয়, মুহূর্তে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন এবং বললেন, যাও তোমার নানা জানকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তারপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নানার কাছে চলে গেলেন এবং নানাকে সালাম দিয়ে বললেন, আম্মা জান আপনাকে ডাকতে পাঠিয়েছেন। কিছু সময়ের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হওয়া মাত্রই তার সামনে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরিচিত লোকের দেওয়া সেই খাদ্য সামনে উপস্থিত করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহেন খাদ্য দেখতে পেয়ে আদরের দুলালী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর কারণ জিজ্ঞেস করলেন। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু চিন্তা না করে জবাব দিয়ে বললেন, যেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম এর মাতা বিবি মরিয়ম আলাইহিস সালাম খাবার আসতো, সেই বেহেশত হতেই বরকতময় খাদ্য এসেছে। নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে এমন কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন, যা লিখনির মাধ্যমে বা বলার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সকলকে নিয়ে তৃপ্তি সহকারে খাদ্য খেলেন। আশ্চর্য বিষয় হলো, তারা পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েও দেখলেন গোশত রুটি অতিরিক্ত রয়েছে। অতিরিক্ত গোশত ও রুটি নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রয়োজনের জন্য না রেখে প্রতিবেশী লোকদের দিয়ে দিলেন। নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সকল নিয়ে তৃপ্তি সহকারে যেভাবে আহার করলেন, তেমনি তার প্রতিবেশী লোকেরাও তৃপ্তি সহকারে আহার করলেন। কেবল তারা আহারের মাধ্যমে তৃপ্তি নিলেন না, বরং একে অপরের সঙ্গে বলতে লাগলেন, এ ধরনের খাদ্য তারা সারা জীবনেও খায়নি। আমাদের দৃঢ় বিশ্বাস, এহেন বরকতময় খাদ্য নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেশত হতে পাঠিয়েছেন।